গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ পুরাথল রাজনগর এলাকায় গভীর জঙ্গল থেকে একটি বোলেরো গাড়ি সহ 9টি গবাদি পশু আটক করল। পাশাপাশি 2 যুবককেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে মধুপুর থানার পুলিশ। জানা যায়, মধুপুর থানার পুলিশের কাছে গোপনে খবর ছিল পুরাথল রাজনগর এলাকা দিয়ে কামথানা হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে 9টি গবাদি পশু ওই পার হওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এমন সময় মধুপুর থানার পুলিশ ওত পেতে বসে থাকে গভীর জঙ্গলে। পরবর্তী সময় জঙ্গল থেকে একটি বোলেরো গাড়ি, যার নাম্বার TR07A1522, সেই গাড়ির মধ্যে 9টি গবাদি পশু ছিল। গাড়ি সহ 2 যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের নাম হলো আশু আলী ইসলাম এবং অপরজনের নাম সজীব মিয়া। তাদের বাড়ি বিশালগড় দুর্গানগর এলাকায়। এদিকে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের এই সাফল্য। তবে সেই গবাদি পশুগুলো বাংলাদেশের উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। পরবর্তী সময় তাদেরকে মধুপুর থানা নিয়ে আসলে রবিবার 2 যুবককে মহকুমা আদালতে সোপর্দ করা হয়। অন্যদিকে গবাদি পশুগুলো দেবীপুর গোশালা আশ্রমে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। গতকাল রাতে মধুপুর থানাতে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা পুরাতল গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি জঙ্গলের মধ্যে অভিযান চালাই এবং সেখান থেকে 9টি ক্যাটেল আমরা উদ্ধার করি এবং 2 জন লোককেও আমরা আটক করি। পরবর্তী সময়ে স্পেসিফিক কেস রেজিস্টার্ড হয় এবং এখন তা আদালতে ফরওয়ার্ড করা হয়। তাদের নাম কি? 2 জন? তাদের নাম, একজনের নাম হচ্ছে আশু আলী ইসলাম এবং অপরজনের নাম সজীব মিয়া। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি হচ্ছে বিশালগড় দুর্গানগর এরিয়াতে। কোন জায়গায় নেওয়ার উদ্দেশ্য ছিল মনে হয়? খুব সম্ভবত যেহেতু বর্ডারের কাছাকাছি, তাই সীমান্ত পাচার করার উদ্দেশ্যে এখানে জড়ো করা হয়েছে। গাড়ির মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে নাকি? হ্যাঁ, গাড়ি সহ গাড়ির মধ্যেই আছে। তাদেরকে এখন কোথায় পাঠিয়েছেন? বিশালগড় কোর্টে পাঠানো হয়েছে। আর ক্যাটেলগুলি কোথায় পাঠাবেন? ক্যাটেলগুলি গোশালাতে আমরা প্রেয়ার করেছি ম্যাজিস্ট্রেটের কাছে, তা পাঠিয়ে যাওয়ার জন্য সিক কাস্টডি।